ওই যে আমারে কইছে না কুষ্টিয়ার এক রাজাকার এর বাচ্চা, আমারে কই ফজু পাগলা আমির হামজা নামটা কয়ে দিলাম আমি। দেখি তো ও কেমনে, আমি একবার যাই মুখালি ওর এলাকাতে, ও কেমনে পাস করে আমি দেখবো তো। আমি তো চ্যালেঞ্জ করলাম তো। ওই প্রথম আমাকে বলছে ফজু পাগলা। আমি কোনো সুবক্তা টুবক্তা না, এটা যে কয় তারা আমাকে বেশি ভালোবাসে স্নেহ করে এই কারণে কয়। আমি সুবক্তা যখন ছাত্র রাজনীতি করতাম, এটা কলেজে গেছি, কলেজের ছেলেদেরকে দেখে দেখে আমার মনে হয়েছে যে এরা বক্তৃতা বুঝবে, এদের সামনে আমার তরুণের সামনে আমার স্বপ্ন দেখাইতে হবে। আমি তাদেরকে যুক্তিসঙ্গত স্বপ্ন দেখাইছি, যে কারণে আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমার ছাত্রলীগের সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। সমস্ত প্যানেল বাংলাদেশে আমার ছিল কলেজগুলোতে, দুই একটা ব্যতিক্রম বাদে। এমনকি এই বক্তৃতার সময় আমার ক্যাসেট, আরেকটা হইলো আমার বক্তৃতার ক্যাসেট বিক্রি শুরু হয়েছে মোহাম্মদ হানিফের, আমি ইলেকশন এজেন্ট ছিলাম, মেয়র ইলেকশন, মির্জা আব্বাস আর মোহাম্মদ হানিফ। সেই সময় আমি দিনের 2টায় বক্তৃতা করলেও 10,000 মানুষ হয়েছে, রাত্র 2:30টায় বক্তৃতা করলেও 10,000 মানুষ হয়েছে। শীতের দিন ছিল, হাজার হাজার মানুষ ঢাকা সিটিতে আমার বক্তৃতা শুনছে, এটা সবাই জানে ফজলুর রহমান। তখন থেকে আমার বক্তৃতার ক্যাসেট তো আগেও বেঁচে। 1986 সনে যখন ইলেকশনে আমাকে নমিনেশন দিল শেখ হাসিনা, তখন আমি কিশোরগঞ্জে, শোনেন, তখন আমি কিশোরগঞ্জে বক্তৃতা করছি। কিশোরগঞ্জে বক্তৃতা করিয়া ক্যাসেটের টাকার যে টাকা পাইছি, এই টাকা দিয়ে 2,80,000 হয়েছে, এই টাকা দিয়ে আমি ইলেকশন করে পাস করে আয় করছি। আমার ক্যাসেট বিক্রি হয়েছে। আওয়ামী লীগের জেলা অফিস, থানা অফিস বা কেন্দ্র অফিস, এই যে কেন্দ্র অফিস 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউ, সেইখানে ফজলুর রহমানের ক্যাসেটের দোকান থাকত। সেটাই এখন বয়স হয়ে গেছে। তবে এখনো মনে করি রাজাকাররা যদি আমাকে হত্যা করে না ফেলে, আর আমার দল যদি আমাকে সুযোগ দেয় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার, আর আমি যদি মাঠে দাঁড়াইতে পারি, আমার আগের চেয়ে অনেক ভালো বক্তৃতা আমি করিয়া সমস্ত, ওই যে আমি বলি দেখি রাজাকাররা কে কোথায় পাস করে আমি দেখিয়ে দেব। ওই যে আমারে কইছে না কুষ্টিয়ার এক রাজাকার এর বাচ্চা, আমারে কই ফজু পাগলা আমির হামজা নামটা কয়ে দিলাম আমি। দেখি তো ও কেমনে, আমি একবার যাই মুখালি ওর এলাকাতে, ও কেমনে পাস করে আমি দেখবো তো। আমি তো চ্যালেঞ্জ করলাম তো। ওই প্রথম আমাকে বলছে ফজু পাগলা। ও বলছে 16 বছর নাকি মহসিন হলে কোনো আজান দেওয়া হয়। ও সেদিন বলছে 2টা দল বাংলাদেশে, কারে ভোট দিবেন? একটা হলো আল্লাহর দল জামাত ইসলাম, আমি নিজে শুনছি, আরেকটা হইলো শয়তানের দল, আল্লাহর বিরুদ্ধের দল, কারে ভোট দিবেন? ওই রকম ভাবে ওয়াজ করে। তাইলে ইউনুস সাহেব করে কি? ইউনুস সাহেব এখানে কি করার জন্য বসে রয়েছে? ওরা তো জেলখানায় দেওয়া উচিত, এই যে আগে যেমন শেখ হাসিনা দিছে জঙ্গি। আমার কথাটা কি বুঝছেন? আরে ওকে আমির হামজা আমি চিন্তাম হইতো না, ওরে চিন্তা মিনতো না রে। ওই তো প্রথম আমাকে এই বাজে কথাটা বলছে। আমি তাকে তো অপমান করি না, আমি অপমান করি। সে কুষ্টিয়া সদর থেকে দাঁড়াইছে, তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে। দেখমো তো কুষ্টিয়ার মানুষ কেমন ভোট দেওয়া। কুষ্টিয়াতে লালনের বিরুদ্ধে সে কঠিন কঠিন বকে, দেখমো তো লালনের বিরুদ্ধে সে কত ভোট পায়। রবি ঠাকুরের বিরুদ্ধে সে বক্তৃতা, কারণ রবি ঠাকুরের তো কুষ্টিয়াতে রবি ঠাকুরের প্রধান এক, তাই না? দেখমো তো ও কিভাবে কুষ্টিয়া তো হইলো সাংস্কৃতিক জগৎ, সাংস্কৃতিক রাজধানী। কুষ্টিয়াই প্রথম যুদ্ধের সময় 2টা জায়গাতে প্রতিরোধ হয়েছে পাক বাহিনী সিভিলদের কাছে, একটা হলো পাবনায় আর একটা হলো কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় 7 দিন কিন্তু প্রতিরোধ করে রাখছে ডিসি সহ। পরে পিছায় গেছে চুয়াডাঙ্গা, হিয়ানে রয়েছে 14 দিন, পরে গেছে মুজিবনগর। ওইটাও কুষ্টিয়া, মুজিবনগর মানে মেহেরপুর, বুঝছেন তো? এই দেখমু তো কুষ্টিয়াতে রাজাকাররা কেমনে পাস করে ফেলে।